দিচ্ছি। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা তো এই কারণে হচ্ছে ইমেল ক্যাম্পেইন বা মার্কেটিং শিখতে হবে। একসাথে অনেক মানুষকে ইমেল পাঠানোর একটা প্রসেস, এটা হচ্ছে ইমেল মার্কেটিং। তো এখন ইমেল মার্কেটিং এ অনেক জনপ্রিয় টুলস আছে। সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে মেইলচিম্প অ্যাকাউন্ট থেকে ইমেল সেন্ড করা, ঠিক আছে? তো মেইলচিম্প হচ্ছে সবথেকে বেশি জনপ্রিয়। তো এখন আমরা দেখব যে আমরা যখন বুঝতে পারছি যে ইমেল মার্কেটিংটা বা ক্যাম্পেইনটা কি, এখন আমরা টেকনিক্যাল প্রসেসটা দেখব কিভাবে করে এটা পাঠাতে হয়। আচ্ছা, এইখান থেকে হোম ক্যাম্পেইন অটোমেশন, ফর্মস, অডিয়েন্স, ঠিক আছে? এখান থেকে আমরা অডিয়েন্সে যাই। অডিয়েন্স থেকে কাজ আছে। অডিয়েন্স থেকে আমাদের অডিয়েন্স ড্যাশবোর্ড বিভিন্ন অপশন আছে। এখান থেকে মূলত আমাদের ইমেল পাঠাতে হবে। এখন আপনি যখন ইমেল মার্কেটার, ইমেল কালেক্ট করার দায়িত্ব কিন্তু আপনার না। আপনাকে দেখতে হবে যে আপনি যে ইমেলগুলো পাঠাইছেন ওগুলো কতজন ওপেন করছে, কতজন ক্লিক করছে, ওই ইমেল থেকে কতজন অর্ডার করছে, সেটা আপনাকে ফলো আপে রাখতে হবে এবং যাতে বেশি মানুষ করে সেই কাজ করতে হবে। ইমেল কালেক্ট করার দায়িত্ব হচ্ছে লিড জেনারেশন যারা করে, ইমেল এক্সট্রাক্টর বা ইমেল কালেকশন যারা করে তাদের। ওকে, তো যারা এই কাজগুলো করে এই দায়িত্বটা হচ্ছে তাদের। তাহলে ক্লায়েন্ট এসে কি করবে, ক্লায়েন্ট আপনাকে ৫,৫০০ ইমেল এনে দিবে, একটা এক্সেল ফরম্যাটে এনে বলবে যে আমাকে এই মানুষগুলোকে ইমেল পাঠিয়ে দাও। আপনার কাজ ওই ইমেলগুলো নিয়ে পাঠিয়ে দেওয়া। এখন অনেক সময় ক্লায়েন্ট বলতেও পারে যে আপনি ইমেল কালেক্ট করে আপনি পাঠান। তো সেক্ষেত্রে আপনার যদি জানা থাকে ইমেল কালেকশনের বিষয়গুলো, তাহলে আপনি তাকে এক্সট্রা সার্ভিস হিসাবে অফার করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনার ক্লিয়ার থাকতে হবে যে আপনার কাজটা আসলে কি, ঠিক আছে, এবং কোনটা এক্সট্রা সার্ভিস। আপনি তো সব সার্ভিস দিতে পারবেন না একা। তো এই বিষয়টা ক্লিয়ার থাকবে, তারপরে আমরা কাজে চলে যাব। আচ্ছা, এখান থেকে এগুলো দেওয়া হয়েছিল, আগে করছিলাম। তো আপনাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে। আমরা অ্যাড কন্ট্রাক্ট, এখান থেকে ইম্পোর্ট কন্ট্রাক্ট। ইম্পোর্ট কন্ট্রাক্টে গেলে আমাদের কাছে ধরে নিই এই মুহূর্তে ৫০০ ইমেল আছে। আমরা ইমেলগুলোকে ইম্পোর্ট করব এইখানে এবং এতগুলো ধাপ অতিক্রম করে আমরা ইমেল ক্যাম্পেইন করতে সক্ষম হব। তো এই মুহূর্তে আমার কাছে অনেক ইমেল আছে এটা ধরে, অর্থাৎ আমি কিভাবে এখন ইমেলগুলো এখানে আনবো, ফাইল আকারে আনতে পারি, সিএসভি ফাইল, আবার কপি পেস্ট, এক্সেল থেকে এক একটা কপি পেস্ট করেও আনতে পারি। তো আমরা কপি পেস্টে ক্লিক করি। আচ্ছা, এখানে আমাদের কিছু ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে। তো আপনারা কাজ করেন, তো মিটে আপনাদের ইমেলগুলো একটু লেখেন তো, মিটের মেসেজে কিছু ভ্যালিড ইমেল দিয়ে আমরা পুরো প্রসেসটা কমপ্লিট করি। না, ওইটা আমি দিয়ে দিব না, শুধু ইমেল দেন। ওকে, আমরা অনেকগুলো ইমেল পেয়ে গেছি, আর দিতে হবে না আপাতত। আমরা এটাকে কপি করি, কপি করে ইমেল ফার্স্ট নেম, এখানে এইটাকে হুসাইন, আচ্ছা, কমা, কমা দিয়ে লাস্ট নেম আপনি চাইলে দিতেও পারেন, নাও পারেন, চাইলে স্কিপ করতে পারেন, ঠিক আছে? আমি একটা নাম দিয়ে রাখলাম। এরপর আমরা কি করতে পারি, আমরা একটা অ্যাড্রেস দিতে পারি, অ্যাড্রেস দিতে পারি। এরপর আমরা কি করতে পারি, আমরা একটা ফোন নাম্বার দিতে পারি। এরপর আমরা কি করতে পারি, অর্থাৎ আমাদের কাছে এই তথ্যগুলো আছে, সেই সাপেক্ষে আমরা এই তথ্যগুলো দিচ্ছি। এরপর আমরা কি করতে পারি, একটা ডেট অফ বার্থ দিতে পারি। আচ্ছা, এটা গেল। এবার এইভাবে করে আমরা আরো কয়েকটা নিয়ে আসি।
আমরা একটা আচ্ছা, তো আমাদের এইভাবে করে আরো দিলে হবে, ঠিক আছে? আমি এই কটা রাখতেছি, দেন কি করব, কন্টিনিউ। আপনার যত থাকবে ততগুলো দিবেন, এখানে সিরিয়াল হয়ে যাবে। না, সমস্যা হবে না। আচ্ছা, এইবার বলতেছে যে ক্রিয়েট ইয়ার অডিয়েন্স নেম, ঠিক আছে? এখানে আপনাদের একটা অডিয়েন্স নেম ক্রিয়েট করার অপশন থাকবে। অডিয়েন্স কি, যেমন আপনি বার্থডেকে টার্গেট করে যদি ইমেল সেন্ড করেন তাহলে হচ্ছে বার্থডে ইমেল, তারপরে হ্যাপি নিউ ইয়ার হলে নিউ ইয়ার ইমেল, ডিসকাউন্ট হলে 60% ডিসকাউন্ট ইমেল। তাহলে অডিয়েন্সের নাম, ধরেন অডিয়েন্সের নাম তো এইভাবেই হবে, তাই না? রিয়েল এস্টেট অডিয়েন্স, তারপরে আরও কি থাকে, মার্কেটিং অডিয়েন্স, বাইসেল অডিয়েন্স থাকে না, এরকম। দেন এখান থেকে কন্টিনিউ। ট্যাগ ইউর কন্ট্যাক্ট, এটা আমরা যে কিওয়ার্ড বা ট্যাগ দিই না, সেম প্রসেস। যে টি শার্ট হলে টি শার্ট একটা ট্যাগ, তারপরে কাপ একটা ট্যাগ, মানে যা হবে আপনার শার্ট একটা ট্যাগ, ম্যান একটা ট্যাগ, ওমেন একটা ট্যাগ, এইটা আপনি দিলে আলাদা করতে পারবেন, ঠিক আছে? এখানে দেখুন অনেক ট্যাগ দেওয়া আছে, যে রিসিভ বার্থডে অফার, এরা যারা বার্থডে অফার পাঠাইছেন, এটা আপনি আসলে আপনার মতো দিবেন। এটার পরের ক্লাসে, মানে পরের পার্টে আপনি বুঝে যাবেন, ট্যাগের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো ল্যাব 2 এটা কি আমি আপনাদের দেখাইছিলাম? আচ্ছা, এখান থেকে আমরা দিই ডেমো, একটা নাম জাস্ট ডেমো, না ডেমো না, আমরা আচ্ছা আমরা এখানে একটা নাম দিই, এই অডিয়েন্সের নাম দিই হচ্ছে ল্যাব 2 অডিয়েন্স। মানে এই অডিয়েন্সগুলোতে আমি বুঝবো যে এই অডিয়েন্সরা ল্যাব 2, এটা হচ্ছে পার্থক্য করা বা ট্যাগ দেয়া। কিওয়ার্ড যেটা, ট্যাগও সেটা সেম। আচ্ছা, এখান থেকে দেখেন, এখান থেকে কি হতে পারে, এই যে এখন এখানে কিছু স্যাম্পল দেখাচ্ছে, এইটা ইমেল অ্যাড্রেস, এটা ইমেল অ্যাড্রেস কিনা সেট করে দিবেন। হুসাইন পর্ণা, এটা ফার্স্ট নেম কিনা, এখানে কিন্তু বাকিগুলো আসে নাই, না আসলে কোনো সমস্যা নাই, একটাও আসতে পারে, শুধু হুসাইনও আসতে পারতো। তাতে করে কি হবে, এটা কি ফার্স্ট নেম নাকি এটা লাস্ট নেম, এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। অর্থাৎ ইমেল তো এটা বুঝে না বা বুঝবে না এই জিনিসটা আসলে কি, আপনি ওকে এটা বলে দিতে পারবেন এখান থেকে। আচ্ছা, এইটা দেখুন, এটা ফার্স্ট নেম আছে, এইটাই দেখুন লাস্ট নেম নাই, তাহলে এটাকে আমরা বলবো এটা হচ্ছে লাস্ট নেম, কারণ এটা ও হচ্ছে ধরতে পারে নাই এইটা কি জিনিস। আচ্ছা, এবার একটু নিচে স্ক্রল করব, অ্যাড্রেসটা ঠিকঠাক নিছে, ফোন নাম্বারও নিছে, ডেট অফ বার্থ বা বার্থডেও নিছে। তাহলে আমরা এতগুলো ইনফরমেশন দিয়ে একটা ইমেল পাঠাতে পারবো, বা মানুষের এই ইনফরমেশনগুলো আমাদের কাছে থাকলে আমরা একটা একটা করে জাস্ট দিয়ে দিতে পারবো। বুঝতে পারছি এই জায়গার কাজটা? মানে এটা আপনার কি, এটা কি ইমেল নাকি ফার্স্ট নেম, মেল চিন্তা তো নাও বুঝতে পারে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিবেন যে এটা একটা ইমেল। ওকে, আচ্ছা, এরপর আমরা কি করব, কন্টিনিউ। আচ্ছা, কন্টিনিউ। এখন আপনি কাদেরকে ইমেল পাঠাবেন, যারা আপনার ওয়েবসাইটে সাবস্ক্রাইব করে রাখছে নাকি আনসাবস্ক্রাইব করে দিছে? সাবস্ক্রাইব করে রাখছে বা সাইন ইন করে রাখছে তাদেরকে, তো এখান থেকে আমরা সাবস্ক্রাইব রাখবো। ফাইনালাইজ ইম্পোর্ট। ওকে, এইটা ওয়েবসাইটে থাকে, ওয়েবসাইটে এই তথ্য থাকবে। আচ্ছা, এইখান থেকে এটা আপনি দিচ্ছেন, হ্যাঁ আপনি দিচ্ছেন। আচ্ছা, এখন এখান থেকে কমপ্লিট ইম্পোর্ট। আচ্ছা, ইওর ইম্পোর্ট ওয়াজ কমপ্লিটেড। অনেকের এখানে ওয়ার্নিং আসবে, রেড মার্ক আসবে, সেটা হচ্ছে যে আপনার ইমেল ভুল হয়েছে, কোনো বানান স্পেলিং ভুল হয়েছে, এই জন্য রেড মার্ক দেবে। সাইলেন্ট প্লিজ। আচ্ছা, দেন এখান থেকে আমাদের কাজ শেষ, আমরা দিব স্টার্ট এ ক্যাম্পেইন। হ্যাঁ, ইমেল ভুল হইলেই আসবে। তাহলে আমরা একটা ক্যাম্পেইন স্টার্ট করি। আচ্ছা, এখান থেকে আমরা
আমরা কিন্তু এখান থেকে ডিজাইন ইমেল করছিলাম, ইমেল টেমপ্লেট ডিজাইন করছিলাম, মনে আছে? তা এখন এগুলো পাঠাবো। এখান থেকে দেখুন 3 রিসিপিয়েন্ট, মানে 3টা কন্ট্যাক্ট যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে ফ্রম, যে আপনি কোন ইমেল থেকে পাঠাচ্ছেন। আমি বলবো যে আমি এই ইমেল থেকে পাঠাচ্ছি, ঠিক আছে? দেন এখানে সাবজেক্ট। এখন ইমেলের সাবজেক্ট লাইন আছে আর একটা প্রিভিউ লাইন আছে। সাবজেক্ট লাইন কোনটা? যেটা হচ্ছে মেইন। এইটা দেখুন, এই যে গাঢ় কালো রংটা এটা হচ্ছে সাবজেক্ট লাইন, আর যে হালকা কালারের রংটা এটা হচ্ছে প্রিভিউ টেক্সট। তো আমাদের সাবজেক্ট লাইন, প্রিভিউ টেক্সট, অ্যাজ ইউ আর এ ইমেল মার্কেটার, আপনার কিন্তু এই লাইনটা খুব ক্রিয়েটিভ দিতে হবে, খুব দেখে শুনে বাই টাচিং একটা লাইন দিতে হবে, যাতে আপনার লাইনটা দেখে সেই ইমেলটা ওপেন করে। এই লাইনটা যদি আপনি দুর্বল দেন তো এখানে কিন্তু ইমেলের ওপেন রেট কমে যাবে, এবং ইমেলের ওপেন রেট ফলো আপ করা যায়, আমরা সেটাও দেখব। তো এইখান থেকে আমরা এইভাবে একটা সাবজেক্ট লাইন দিই, 60%। হ্যাঁ হ্যাঁ, লোভনীয় লিখতে হবে, অন চাইনা। আচ্ছা, এবার এটা সেভ দিয়ে দিই। আচ্ছা, এরপরে সেম টাইম আপনি এখান থেকে শিডিউল করতে পারবেন, ঠিক আছে? শিডিউল করতে হবে, আপনি জাস্ট দেখে রাখতে পারেন, শিডিউল পোস্ট আপনি কিন্তু পারেন। আর এখান থেকে সেন্ড না হলে ইনস্ট্যান্ট সেন্ড হয়ে যাবে। আর কিভাবে সেন্ড করবেন? আচ্ছা, সেন্ড তো করলেন, এইখানে হচ্ছে একটা কন্টেন্ট দিবেন, অর্থাৎ একটা ইমেল ডিজাইন করছেন না, ওইটা সেট করে দিবেন। সেট করে দিয়ে জাস্ট সেন্ড। আমরা একটু করে দেখি। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার ফ্রি অ্যাকাউন্টে আপনি ইমেল সেন্ড করবেন না, টেস্ট করার প্রয়োজন নাই, এই পর্যন্ত এসে রেখে দিবেন, কারণ অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দেয়। হ্যাঁ, ঠিক আছে? তো আগে এইটা অ্যাভেলেবেল ছিল, 500 ইমেল আমরা পাঠাইতে পারছি ফ্রিতে। এখন যদিও ফ্রিতে 1000 পাঠাইতে দেয়, কিন্তু যদি আপনি ভুল করেন, যেমন ডেমো, আপনি দারাজের ওয়েবসাইট দিচ্ছেন, তো সেই হিসাবে। আচ্ছা, আমরা রেকর্ডিং আবার স্টার্ট করে দিচ্ছি। তো এইখান থেকে আমরা যে ইমেল টেমপ্লেটটা ডিজাইন করব, ওইটা শুধু আমরা এখানে আমরা এখানে জাস্ট সিলেক্ট করে দিব যে আমাদের এতগুলো অডিয়েন্সের কাছে কোন ইমেলটা আমরা পাঠাবো, ঠিক আছে? এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের ডিজাইন করা ইমেল। দেন এখান থেকে সেভ অ্যান্ড এক্সিট। এখান থেকে সেভ অ্যান্ড এক্সিট। এখানে কিছু ওয়ার্নিং আসবে। এটা হচ্ছে আপনি ডেমো টেক্সট, ডেমো ডিজাইন ইউজ করছেন, অ্যাড টু বাটন টেক্সট রাখছেন বাটনে, এই জন্য। এটা আপনি যখন ফর্মাল বা প্রফেশনাল বানাবেন তখন আর হবে না। তো এইবার দেখেন, আমাদের ইমেলটা 3 জনের কাছে যাবে, কারণ আমরা 3 জনের এভিডেন্স দিছি। আমাদের কাছ থেকে যাবে, সাবজেক্ট লাইন প্রিভিউ টেক্সট দিয়েছি, এখনই যাবে। আর এখানে একটা সিম্পল ওয়ার্নিং, কারণ আমরা এটা ডেমো হিসেবে ইউজ করছি, তো এটা নিয়ে ঘাবড়ানোর কারণ নাই। তো এখানে আমাদের ইমেল টেমপ্লেটটা প্রিভিউ হচ্ছে। এইবার যদি আমরা কাউকে পাঠাই দিই, তাহলে আমরা কিন্তু কখনোই সেন্ড করব না, এই বাটনে ক্লিক করব না, ঠিক আছে? তাহলে এইবার যদি আমরা পাঠাই দিই, তাহলে আমাদের ইমেল টেমপ্লেটটা সুন্দরভাবে চলে যাবে অনেকগুলো অডিয়েন্সের কাছে। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আছে ইমেল অটোমেশন। ইমেল অটোমেশনটা শিখলে শিডিউলের গুরুত্বটা বুঝবেন তখন। ওকে, তখন বুঝবেন শিডিউলের গুরুত্বটা কি। তাহলে এই পর্যন্ত পারবেন? কোশ্চেন আছে কোনো? সহজ কিন্তু অনেক টেকনিক্যাল একটা পার্ট। আগে বড় বড় দারাজ, আলিবাবারা এই ধরনের কাজ করে, এখন আপনারা শিখলেন সেই কাজটা, তাই না? তো শেখার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, রাইট?